মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নবমীর সকালটা ছিল একটু অন্যরকম। ওই দিনটাতে আমার খুব মন খারাপ ছিল, কারণ বরকে কয়েকদিন ধরে বলেছিলাম যে ঘুরতে যাব, তো আমাকে বললো কি যে ঘুরতে যাব না ছোট মেয়েকে নিয়ে, তো এখন প্রচুর ভিড়ভাট্টা হবে, মেয়েকে নিয়ে যেতে হবে না, আর কুয়াশা পড়ে, তাই জন্য মনটা খুব খারাপ ছিল। তাই দেখো সকাল থেকে উঠেই একটু ছোট মিনি ভ্লগ বানিয়েছিলাম। তো মিনি ভ্লগটা ওই দিনই দিয়েছিলাম, তো ওই মিনি ভ্লগে কথাগুলো সব দিয়েছিলাম। তো যাই হোক দেখো, ওই দিন কোনোরকম করে রান্না করেছিলাম, ওই পনির ভেজেছিলাম, একটু ঢেঁড়স ভাজা আর বেগুন দিয়ে আলু দিয়ে গোটা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম, আর টমেটোর চাটনি করেছিলাম। ওই দিন মেসে রাজমার তরকারি হয়েছিল। তো পরে আমি ঢ্যাঁড়স ভেজেছিলাম যে বড়বাবুকে টিফিনে দেব, ও বলল কি যে একটু টমেটো পেঁয়াজ রসুন দিয়ে একটু তরকারি মতো করে আমি ভাত খেয়ে চলে যাব, নিয়ে যাব না। তো বললো পনির কিনে দিয়ে তুমি রান্না করে রাখবে, আমি অফিস থেকে এসে খেয়ে যাব। তো দেখো অফিস থেকে এসেছিলো ঠিকই, কিন্তু পনির যে রান্না করব আদা ছিল না, আলু ছিল না, তাই ওইটুকু পনির কি করব, তো কোনো রকম একটু ভাজা ভাজা করেছিলাম, ওইটা দিয়েই বরমশাই এসেছিলো, তো খেয়ে নিয়েছিলাম। তারপর বিকালে হঠাৎ করে আমার খুব ইচ্ছে হলো যে আজকে ঠাকুর দেখতে যাব। তো বরকে 6টার দিকে ফোন করে বলছি আজকে আমি ঠাকুর দেখতে যাব। বর তো একটু রেগে মেগে আগুন। তো যাই হোক করে মোটামুটি রাগ ভাঙিয়েছিলাম। তো অফিস থেকে এসেই আমাকে মোটামুটি বলছিল যে চলো, আর অফিসে থাকাকালীনই বলেছিল যে তুমি বেরিয়ে থাকবে, আমি গিয়ে নিয়ে যাব। তো যাই হোক রাগারাগির মধ্যেও দেখো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। ওই দিন বরের মুডটা এতটাই রাগারাগি ছিল, ভয়ে আমি ভিডিওই করেছিলাম না। দেখো আমরা চলে এসেছিলাম নেহেরু প্লেসে। তো ওখান থেকেই আমার বন্ধুর বাড়ি গেছিলাম গোবিন্দপুর, তো টোটোতে করে উঠেছি ওখানে যাব বলে ওদের বাড়ির কাছে। দেখো খুব রাস্তায় জ্যাম, তো কোনো রকম করে চলে এসেছি। যেখানে এসেছি দেখো বিশাল একটা হনুমান মন্দির, হনুমানের মূর্তিটা খুব সুন্দর ছিল। তো ওখানেই ওদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো তারপরে টোটোতে উঠে সোজা চলে গেছিলাম আমরা শেয়ার পার্কের ঠাকুরগুলো দেখতে। তো প্রথমে দেখো এই একটা জায়গায় ঠাকুর দেখতে গেছিলাম, কালীবাড়ি। ওইখানে ঠাকুর দেখতে যাওয়ার লাইনটা এতটাই ছিল কি বলবো, আমরা চলে আসবোই ভেবেছিলাম। তারপরে আমার বন্ধুর যে বর, ও বললো কি মাঝখান দিয়েই চলে যাব আমরা, কারণ ছোট মেয়ে আছে, ছোট মেয়ের কথা বলেই আমরা মাঝখান দিয়ে ঢুকে চলে যাব। তো মাঝখান দিয়ে ঢুকে এসেছিলাম বলে আমরা তাড়াতাড়ি একটু দেখতে পেয়েছিলাম, না হলে একটা প্যান্ডেল দেখেই চলে আসতে হতো। এই রকম করেই 3টা প্যান্ডেল মাঝখান দিয়ে ঢুকেছিলাম বলেই আমরা 3টা প্যান্ডেল দেখে এসেছি। যদি আমরা পুরো শেষ থেকে লাইন দিয়ে ঠাকুর দেখতে যেতাম তাহলে হয়তো একটা প্যান্ডেল দেখেই বাড়ি চলে আসতে হতো। তো যাই হোক দেখো ওখানে খুব ভালো অনুষ্ঠান হয়েছিল, ঠাকুর দেখে আমরা একটু অনুষ্ঠানের কাছে গিয়েও বসছিলাম। এই দেখো আমার বান্ধবী আর বান্ধবীর বর আমার মেয়ের ফটো তুলে দেখাচ্ছে কীরকম হয়েছে, দেখেই বুঝতে পেরেছো খুব ভিড় হয়েছিল। তো যাই হোক ওখান থেকেই দেখো আমরা সরাসরি অনুষ্ঠান দেখতে চলে এসেছি। ভালো লাগে সময় নষ্ট করে। আর আমাদের অনিতা দি আছেন, যিনি আমার অনুষ্ঠান শুনেছিলেন কালীবাড়িতে, তারপরে চিত্রবাড়িতে বলা এবং সবাইকে বলা শিবখান তিনদার তিনজন মাল্লা, এই কবিতার তালে তালে যদি একটু তালিদের হাত দুটোকে বার করে নিয়েছে উৎসাহিত হবেন। ঘর ওই চোর জাগছে, বনহাস দিন তার শ্যাওলায় ভাবছে, চুপ 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 ওই টুক দেয় পান কৌটি, দেয় টুক 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 ঘুমটার বৌটি, রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, রূপছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি, মুখখানি মিষ্টি রে চোখ দুটি ভোমরা, কদমের ভরা রূপ দেখো তোমরা, পান্ডিতে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা, রূপশালী ধান ধান্না রূপ দেখো তোমরা। পান সুপারি পান সুপারি পান সুপারি পান সুপারি পান সুপারি পান সুপারি, এইখানে তুই সংখ্যা ভারী কাজ ফিরে দি শিরনি মেনে, চাল রেখে নে বইটা এনে বাক্সা মুখে নেই ঢেউ কল্লোল নয় দু নয় দি নেই শঙ্কা চল সম্পূর্তি বকশিস টঙ্কা বকশিস মূর্তি, ঘর ঘর সন্ধ্যায় চকাচ তুলছে, তন্ত্রায় ঘুরছে ঘর ঘর সন্ধ্যায়। মেয়ের এইরকম অনুষ্ঠান তো প্রথমবারই দেখা, ও এরকম ওখানে গান হচ্ছে দেখে খুব আনন্দ করছিল। দেখো হাততালি বাজাচ্ছিল, দেখেই বুঝতে পারছো। তারপর দেখো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, কারণ আরও প্যান্ডেলগুলো দেখতে হবে। রাত হয়ে গেলে দিল্লিতে 12টা বেজে গেলেই সব পুজোর মণ্ডপ থেকে সবাইকে বের করে দেয়, বেশি সময় থাকতে দেয় না, 12টা বেজে গেলেই আর থাকতে দেয় না।
তো যাই হোক, দেখো আসার পথে কালী মন্দিরটা বাইরে থেকে একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম, তো তোমাদেরকে দেখালাম। ওখান থেকে বেরিয়ে আসার সময় আমার মেয়ের খিদে পাচ্ছিল বলতে আমার বান্ধবীর বর দুটো খাবার নিয়ে এসেছিলো। তো সবাই মিলে একটু একটু করে খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আর একটা মণ্ডপে যাবো বলে। ওখানেও খুব ভিড় হয়েছিল, কি বলবো, যেখানেই যাচ্ছি লাইন আর লাইন। লাইন দেখেই তো মনে হয় যেন আর যাবোই না ভেতরে। কোনো রকম করেই মেয়ের থ্রু দিয়েই মোটামুটি মাঝখান দিয়ে ঢুকে আমরা ঠাকুরগুলো দেখে এসেছিলাম। এই দেখো আমার বান্ধবী আমার মেয়েকে নিয়ে অনেকটাই কি বলবো নিয়ে হেঁটেছে। মোটামুটি আমার বান্ধবী নিয়ে আমার মেয়েকে ঘুরেছে, বেশিরভাগটা আমার বর নিয়েছে। যদি পুরোটাই আমার বরকে নিতে হতো তাহলে আমার বরের অনেকটাই কষ্ট হতো। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি আর একটি মণ্ডপে। তো ওখানের প্যান্ডেলটাও খুব ভালো হয়েছিল, ভেতরে ঘন্টি ঘন্টি মতো দেওয়া ছিল, দেখতে তো খুব ভালো লাগছিল। আর ওখানকার কারুকার্যটাও খুব সুন্দর করেছিল। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। এইবার দেখো ওখানে ঠাকুর দেখিয়ে যখন দেখলাম যে বাইরে অনুষ্ঠান চলছে, তো আমার বড়মশাই বললো চলো একটু কি অনুষ্ঠান হচ্ছে দেখে আসি। তো আমরা অনুষ্ঠান একটুখানি দেখেছিলাম, দেখো। ওখানেও অনুষ্ঠান খুব একটা বেশি সময় দেখিনি, তো ওখান থেকে সরাসরি বেরিয়ে চলে এসেছি। তো আবার টোটোই করে যাব আমরা অন্য একটা মণ্ডপে। দেখো আমরা টোটোয় উঠে পড়েছি, তো আবার একটা মণ্ডপে চলে যাব। তো তোমরা বরের মণ্ডপটা ভালোভাবে দেখতে থাকো, কারণ ওখানে যেতে যেতেই প্রায় 12টার মতো বেজে গেছিলো। ওখানে গিয়ে দেখি যে লাইনটা মোটামুটি নেই, এমনিই যেতে পেরেছিলাম, কারণ 12টা বেজে গেছিলো। পুলিশরা আর বেশি কাউকে ঢোকাতে দিবে না বলে ওই সময় লাইনটাও খুব একটা ছিল না। লাইন না দিয়েই ওখানে চলে গেছিলাম। দেখো ওখানেও নাকি বলছে অনেকে যে আমাদের পৌঁছালি এসছে, দেখেই কই মনে হচ্ছিল না। তো যাই হোক, দূর থেকে আমরাও দেখতে পাচ্ছিলাম না, অনেকটা দূরেই ছিলাম। তো অনুষ্ঠান পর্ব চলছে, দেখো প্রচুর লোকজন হয়েছে ওখানে। এইবার দেখো ওখানকার আওয়াজ শুনেই বুঝতে পারবে যে ওখানকার অনুষ্ঠানগুলোতে কতটাই এনজয় করছে সবাই মিলে।
এগুলো যেন ওইখানে ঠাকুর দেখে বেরোতে বেরোতেই প্রায় 12টা বেজে গেছিলো। তো আর অন্য মণ্ডপেতে যাওয়াই যাবে না, টোটালি বন্ধ করে দেবে। তো ওখান থেকেই সরাসরি বাড়ি যাব বলেছিলাম, তো আমার বান্ধবী যেতে দেয়নি, তো জোর করেই ওদের বাড়িতে নিয়ে গেছিলো। তো ওদের বাড়িতেই